وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبوط فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین منبع الفت بنے اور معدن شفقت بنے سارے عالم کے لیے پیغمبری رحمت بنے وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা বলেন ও নবী আমি আল্লাহ আপনাকে বানাইলাম গোটা পৃথিবীর জন্য রহমত আমার নবী মানুষের জন্য রহমত মুমিনের জন্য রহমত কাফেরের জন্য রহমত কারণ আমার নবী যদি না আসতো আমরা কোরআন পাইতাম না আমরা ঈমান পাইতাম না আমাদের সামনেই কালামুল্লাহ নবীর কারণে গোলাম আমরা ঈমান পেয়েছি কোরআন পেয়েছি সেই নবীর কারণে যুবক নবীর কারণে আমরা ঈমান পেয়েছি নবীর কারণে মুমিন বান্দা কোরআন পেয়েছে সুতরাং আল্লাহ তাআলা মুমিনদের জন্য আমার নবীকে বানাইছেন রহমত আরো জোরে বলেন কাফেরদের জন্য আমার নবী রহমত কেমন রহমত দুনিয়ার কাফের আর বেঈমানের দল ওরা এত পরিমাণে নাফরমানি করে নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত নাই ওদের দিলের মধ্যে ঈমান নাই আল্লাহ চাইলে কাফের বেঈমানের দল আদ আর সামুদ অতীতকালের যত নবী রাসূল আছে তাদের উম্মতকে যেমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তেমন ভাবে আল্লাহ চাইলে কাফেরদেরকে ধ্বংস করতে পারেন কিনা আরো আসতে বলেন কি কষ্ট হচ্ছে উঠাউঠি করেন না কাফেরদের জন্য আমার নবী কেমন ভাবে রহমত নবী হাত তুলে বলেছেন মালিক আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিও না আল্লাহ আমার উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করিও না আমার উম্মতকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিবে না এই জন্য আল্লাহর বান্দা উম্মতের উপর কত ধরনের আযাব আসে কত ধরনের সিডর আসে ঘূর্ণিঝড় আসে এরে বান্দা ভূমিকম্প আসে কিন্তু বান্দা উম্মত এত গুনাহ করেছে ওই গুনার কারণে আল্লাহ চাইলে লূত জাতির মতো উল্টায় দিতে পারতেন আল্লাহ চাইলে আগুনের বৃষ্টি দিতে পারতেন আল্লাহ চাইলে বানর বানায় দিতে পারতেন কিন্তু আল্লাহ না আমার নবী বলেছেন ও মালিক আয় আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না আমার উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ
رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোরআনে বলেন, আয় আল্লাহ এই মূর্তিগুলো মানুষকে ধ্বংস করে দিতেছেন আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে অনুসরণ করবে তারা আমি নবীর অন্তর্ভুক্ত, ওয়ামান আসানি, আর যারা আমার অনুসরণ করবে না, নাফরমানি করবে, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, ধ্বংস করবেন না। ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মাফ করে দেন। কে দোয়া করতেছেন? ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ তাআলা আরেকজন নবীর দোয়ার কথা আল্লাহ কোরআনে এনেছেন। ঈসা নবী আল্লাহর কাছে বললেন, হে মালিক ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও, আয় আল্লাহ তারা তো তোমারই বান্দা, কি করে তুমি তাদেরকে আযাব আর গজব দিবা? তোমার নাম তো রহমান, তোমার নাম গফফার, তোমার রহমান গফফার নামের খাতিরে মাফ করে দাও। এবার তাকায়া দেখেন আমার নবী কেমন উম্মতের জন্য রহমত, কেমন নবী বেচুর যুবক। ওই নবী ইব্রাহিম নবীর উম্মতের জন্য দোয়া করেছেন, ও আল্লাহর বান্দা ঈসা নবীর উম্মতের জন্য দোয়া করেছেন। এবার আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আয় আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। নবী এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, চোখের পানি আমার নবী ফালায়া দেন। নবীর এই চোখের পানি ফালায়া দিতেছেন রহমাতুল লিল আলামিন। আপনারা এই বাচ্চাদেরকে কন্ট্রোল করার কেউ নাই, এই আওয়াজগুলো আসলে আলোচনা হয় না। যারা দায়িত্বশীল আছেন এই বাচ্চাদেরকে একটু মেহেরবানি করে বের করে দেন, ওদেরকে বের করে দেন। বাবারা তোমরা বের হয়ে যাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন বলেন। ওদের দোষ নাই, দোষ হলো মিস্টার ইবলিশের, ঠিক কিনা বলেন? ইবলিশ কিছু মানুষের উপর আসর করে, এক হলো বাচ্চা, আরেক হলো বুড়া মানুষ। আর পশু পাখিদের মধ্যে কুকুরের উপর আসর করে। দেখবেন অনেক সময় মাহফিলের পাশে কুকুর ঘেউ ঘেউ করে, আছে না? আবার বাচ্চারা তো ডিস্টার্ব করে, আর বৃদ্ধ মানুষরা কয় এনে কি ফ্যাসাল হুন তামাইছি আমি। দেখবেন এরকম বয়ানের মাঝখান দিয়ে কথা কয়, আছে না? নাই, জোরে বলে। এটা শয়তান আসর করে মাহফিল নষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার এই সিস্টেমটাকে এত সুন্দর করেছেন। আল্লাহ তাআলার রহমত যখন বান্দার উপর হয়, আল্লাহর রহমত যখন হয়, বান্দা যা কিছু করতে চায় সব কিছুকে আল্লাহ মাফ করে দিয়ে রহমতের বেষ্টনী দিয়ে আল্লাহ কবুল করেন। ইব্রাহিম নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবী তো দেখেন নাই, কোরআনে পেয়েছেন। ঈসা নবী উম্মতের জন্য কেঁদেছেন। এই কান্না দেখে আমার নবী কাঁদতেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই কান্নার কথা নবী পায়া উম্মতের জন্য কাঁদতেছেন। আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, ও মালিক
আমার উম্মতকে ক্ষমা করে দেন আল্লাহ, উম্মতকে মাফ করে দেন। আল্লাহ তাআলা নবীর কান্না দেখে সহ্য করতে পারি না। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেন, ও জিব্রিল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, বন্ধুর কাছে গিয়া বলো কেন বন্ধু কান্না করে। বলে বন্ধু কান্না করে এই জন্য, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্না করেন এই জন্য আল্লাহ আমার উম্মতের সব গুনাহ মাফ করে দেয়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফির দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার। লিল আলামিন বলেন কেউ যদি মারা যায়, ওই বান্দার ইন্তেকালের পরে সন্তানেরা তার উত্তরাধিকারী হয়ে যাবে। এমার নবী ডাক দিয়ে বলেন মান তারাকা মালান মান তারাকা দাইনান নাও যায়ান, কেউ যদি ঋণ রেখে মারা গেল অথবা এমন সন্তান রেখে মারা গেল যেই সন্তানের দেখার মতো কেউ নাই, ফালিয়া তিনি সে যেন আমি নবীর কাছে আসে, ফানা মাওলাকুম, আমি নবী তার জন্য জিম্মাদার। কত মা একটু চিন্তা করেন। নবী বলেন তোমার মা নাই বাবা নাই, আমি নবী তোমার জন্য বাবা। তোমার সম্পদ নাই, আমি নবী তোমার ব্যবস্থা করে দেব। তুমি ঋণগ্রস্ত হয়ে আসো, আমি নবীর কাছে আসো, আমি নবী তোমার ব্যবস্থা করে দেব। কে করে এতটুকু মায়া বলেন? আমার নবীর মতো এত মায়ার কারণ নাই, নবীর মতো এত ভালোবাসার কারণ নাই। এতটুকু মায়া একমাত্র রাহমাতুল লিল আলামিনই করতে পারে, কারণ আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন উম্মত
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এরে বান্দা একটু তাকাইয়া দেখ আমার নবী কত উম্মতের জন্য কত মায়া, নবী কেমন রহমত একটু চিন্তা করো। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কষ্ট করে যাও, কোনো ব্যথায় ব্যথিত হও, কোনো কষ্টে আর মুসিবতের মধ্যে থাকো, নবী রহমাতুল লিল আলামিন তোমাদের কষ্টে তিনিও কষ্ট পান। আল্লাহু আকবার বলে। আমাদের কষ্টে কষ্ট পান কে? নবী কষ্ট পান। এরে আল্লাহর বান্দা, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবার আল্লাহ বলেন, সব সময় আল্লাহর নবী চান উম্মতের প্রতি যেন দয়া করেন আল্লাহ, কারণ আল্লাহর দয়া ছাড়া উম্মতের কোনো জান্নাতে যাওয়ার রাস্তা হবে না। আল্লাহ তাআলা তখনই দিবেন জান্নাত যখন আল্লাহ তাআলার রহমত বান্দার উপর চলে আসবে। এরে বান্দা তাকাইয়া দেখ, পৃথিবীর জমিনে এমন কেউ নাই আমার আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। রহমত যদি পাওরে যুবক, আল্লাহ তোমাকে বাদশা বানায় দিবে। নোমা, আল্লাহ তোমাকে রানী বানায় দিবেন। ও বৃদ্ধ বাবা, আল্লাহ তুমি ফকির হলেও ধনী বানায় দিবেন। রহমত এমন দামি, বৃদ্ধ ফকির রাস্তা দিয়া চলতেছেন আল্লাহর গোলাম। এমন সময় আল্লাহর এক বান্দা যুবক তার বান্ধবীকে নিয়ে রাস্তায় চলতেছেন। হঠাৎ করে পাটা পড়ে গেছে একটা গর্তের মধ্যে, ছিল কাদা। ওই কাদার একটু ছিটা গিয়া পড়েছে আল্লাহর বান্দা মুরব্বী বৃদ্ধ ফকির। আল্লাহর বান্দার উপর পড়ার যখন আল্লাহর বান্দা পা দিয়েছে, সেই যুবতী নারীর উপর যখন গিয়া পড়েছে, যুবক সহ্য করতে পারে নাই। সাথে সাথে তার বান্ধবীর শরীরটা, কাপড়টা নষ্ট হয়ে গেছে, পেস্টিজে আঘাত হয়েছে। আল্লাহর বান্দা সাথে সাথে চর বসায় দিয়েছে। চরটা বসানোর পর আল্লাহর বান্দা কিছুই জবাব দেয় নাই। আসমানের দিকে তাকাইয়া ওই ফকির, ওই বৃদ্ধ কি যেন ঠোঁটটা নাড়ায় নাড়ায় আল্লাহর কাছে বললেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, বৃদ্ধ কি বলল, ফকির কি বলল? সাথে সাথে আল্লাহর বান্দা যুবক কিছু দূর সামনে যাওয়ার পর মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাটা কাটা গেছে। শুধু তাই না, আল্লাহর বান্দা সাথে সাথে মারাও গিয়েছে। এবার যুবকের সামনে সবাই দৌড়াইয়া হাজির। ও যুবক, ওই বৃদ্ধ আল্লাহর বান্দার কাছে আসিয়া হাজির। ও বাবা, কি হয়েছে? কি হয়েছে? তুমি কি করলা? যুবকটা মারা গেল। বলে, আমি তো কিছুই করি নাই। যখন আমাকে সে মেরেছে আমি তার প্রতিবাদ কিছুই করি নাই, আমি তার জন্য বদদুয়াও করি নাই। তবে আমি আল্লাহর কাছে আসমানের দিকে তাকাইয়া আমি আমার রবের সাথে একটা কথাই বলেছি, মা তারাল আয়ুন ওয়ালাকিন তারানি। ও আল্লাহ, দুনিয়ার চক্ষু তো দেখতে পায় না, তুমি তো বান্দাকে দেখতেছো। বান্দা কোন মুসিবতে আছে, কোন বিপদে আছে, সব কিছু কেউ দেখে না। দেখেন কি? তুমি বিপদে পড়ে আছো, তুমি জালেমের জুলুমের মধ্যে পড়ে আছো, কেউ দেখেন না। ঠোঁটটা নাড়ায় নাড়ায় আল্লাহর কাছে বলো, আল্লাহ
এই জালেমের ব্যাপারে কারো কাছে বললে তো কিছুই হবে না, কিন্তু তুমি দেখতেছো মালিক, আয় আল্লাহ তুমি দেখতেছো, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে যখন আমি বলেছি হে মালিক, আয় আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তুমি দেখতেছো, ওরে বান্দা এই যুবকের যেমন একজন বন্ধু আছে, আমারও একজন বন্ধু আছে, আমারও একজন বন্ধু আমার মাওলা। আমি যখন আমার মাওলার কাছে বিচার দিয়েছি, তখন আমার মাওলা সাথে সাথে আল্লাহর বান্দাকে জায়গায় ধরে নিয়েছে। কথা বলেন না কেন? আলেমকে মৌলবাদী বলে গালি দাও, ভালো করে শুনে নেও, সাবধান। মৌলবাদী বলে গালি দেওয়ার আগে একটু চিন্তা করো। নেশাখুর পীর সাহেব চরমনাই বলে গালি দাও, একটু চিন্তা করিও। জাগায় আল্লাহ ধরে না একমাত্র নবীর দোয়ার কারণে, ঠিক কিনা? যারা আলেমকে মৌলবাদী বলে গালি দেয়, পরিষ্কার কথা শুনো, ওরা কোনো মানুষ না, ওরা যারো সন্তান। কথাটা কার? কথা কয় না? কথাটা কার? আরো জোরে বলেন। যারা আলেমকে গালি দেয় তারা কি সন্তান? কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, যদি তুমি বলো আলেমরা মৌলবাদী, তোমার জন্মই হয় নাই, তোমার মার বিবাহ হয় নাই, বাবার বিবাহ হয় নাই, সব কিছু বাতিল। কারণ এই আলেমদের কারণেই তোমার বিবাহ, মা বাবার বিবাহ থেকে নিয়ে তোমার জন্ম, তোমার মরণ, সব জায়গায় আলেম লাগে। আর তুমি সময় হইলে আলেমকে চিনো না, আলেমকে মানতে চাও না, ঠিক কি না? আবার সেই মানুষদের পক্ষেও কিছু নামধারী মুখোশধারী আলেমরা গিয়া বলে অমুক দল যদি ক্ষমতায় না আসে এই দেশে শান্তি আসবে না। আরো আসতে না উজুবিল্লাহ ঘরে গিয়া কয়েন না, আরো আসতে বলেন। যুগে যুগে মুনাফিকদের পক্ষে, কাফেরদের পক্ষে লোক ছিল কি ছিল না বলেন? আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই। অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা গুমরা হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। কিন্তু আমাদের কাজ দোয়া করা, হেদায়েতের রাস্তা আল্লাহ যেন সহি বুঝ দিয়া দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যদি এখনো সহি বুঝ না দান করেন, জানি না আমাদের কপালে ধ্বংস ছাড়া কিছু নাই, ঠিক কিনা বলেন? যুবক শুধু একটা চর বসায়া দিছে, আমরা তো কত কিছু করেছি। এই একটুকু চর বসায়া দেওয়ার কারণে আল্লাহ সাথে সাথে আসমান থেকে ফায়সালা করেছেন, ঠিক কিনা জোরে বলেন? তোমাদের অস্ত্র আছে, দল আছে, সব কিছু আছে, আর আলেমদের একটা জবান আছে, ঠিক কিনা বলেন? ওই ঠোঁট নাড়ায়া নাড়ায়া রবের কাছে এমন বিচার আর মামলা দায়ের করবে, যেই মামলা দায়ের করতে দেরি হবে, রব ফায়সালা করতে দেরি হবে না। দেখায় নাই আল্লাহ? কথা কন না কেন? কল্পনাও করে নাই এত বছরের একজন স্বৈরাচার এইভাবে পালায়া যাবে। মাজলুম আলেমদের বদদুয়া ফেরত যায় না, ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর আশিক উম্মতের দল, যদি রহমত বান্দা পেয়ে যাও, আল্লাহর রহমত, পয়গম্বরের রহমত, রহমত যদি বান্দা পায়, ভালো করে শুনো, একজন আল্লাহর বান্দা যুবক, ওই যুবকরেও বাদশা বানায় দেন, জোরে বলেন কে? একজন নারী, একজন মহিলা
ওই মহিলাও যদি বান্দা রহমতের ছোঁয়া পায়, রহমতের পরশ পায়, আল্লাহ তাকেও রানী বানায় দেন, ঠিক কিনা? তাকায় দেখেন আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ঘরে লালিত হয়, একই ঘর, একই বিছানা, একই বালিশ। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্ত্রীও তোমার পোশাক, স্বামী তোমার পোশাক, স্ত্রী স্বামী তোমার পোশাক, স্বামী স্ত্রী তোমার পোশাক। একই সাথে লালিত হয়, একই সাথে থাকে। কিন্তু আল্লাহ তাআলা ওই মহিলা আসিয়াকে কেমন রহমতের ছোঁয়ায় দামি বানায় দিলেন। এরে আল্লাহর বান্দা, আসিয়াকে আল্লাহ কেমন হেদায়েত দেন, আসিয়া কেমন হেদায়েত পেয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আসিয়া বলেন মালিক রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিগারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কেমন ইমান দিয়েছিস যুবক, কেমন ইমান আল্লাহ দিল, কেমন ইমান দিল, দুনিয়া থেকেই জান্নাত দেখতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, আস্তে কন্যা জান্নাত দেখতেছে। ওরে বান্দা তাকায় দেখ, প্রবাসী মানুষেরা যখন দেশে ফিরে আসে, ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, আল্লাহর বান্দা যখন বাড়িতে ফিরবে, বাড়িতে ফেরার সময় এয়ারপোর্টে যে কত সময় লাগে বান্দা, লাগেজটা বানতে কত কষ্ট হয়। এরে বাংলা ইমিগ্রেশনে আরো ৩-৪ ঘন্টা সময়। আবার লাগেজের মালগুলো ওজনে কম বেশি হয়ে গেলে সেখান থেকে মাল কিছু শর্ট করে দেওয়া হয়। এরে বান্দা শুধু তাই নয়, আবার সেই এয়ারপোর্টে বিমানের মধ্যে ঢুকে আরো ৪-৫ ঘন্টা। একটু তাকায়া দেখ ও আল্লাহর বান্দারা, কিন্তু এতটুকু সময় আল্লাহর বান্দা চিন্তা করে না। এত লম্বা সময়ে যাইতেছে, ধৈর্য কতটুকু ধৈর্য হারা, কত টেনশন আর কত পেরেশানি, কিন্তু বান্দার কাছে কিছুই মনে হয় না। কারণ বান্দার সামনে তো তার বাড়ি ঘর, তার স্ত্রী সন্তান, পরিবারের দিকে তাকাইয়া কোনো কষ্ট মনে হয় না, শুধু আনন্দ লাগতে থাকে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हम को जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया।
আসিয়ার দিকে তাকাইয়া দেখো, আসিয়াকে যখন মারা হইতেছে, আসিয়া কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ আসিয়ার সামনে তো জান্নাত। আসিয়া জান্নাত তাকায়া দেখতেছে, রাজকীয় খাবার সেরেছে, রাজকীয় পোশাক সেরেছে, রাজকীয় বাড়ি, রাজকীয় ঘর, কত উন্নত ব্যবস্থাপনা, কত সিকিউরিটি গার্ড, সব কিছু ফালায়া ওরে বান্দা একটাই চিন্তা, কারণ আমি তো আমার মাওলার কাছে যাইতেছি, আমার মাওলার দিকে আমি তাকাইয়া আছি। এরে আল্লাহর বান্দা, ও যুবক, যদি রহমতের ছোঁয়া একটা নারীর সাথে পেয়ে বসে, ফেরাউনের ঘরেও আল্লাহ তাআলা দামি বানায় দেয়। কথা বলেন না কেন? অথচ তাকাইয়া দেখুরে যুবক, ফেরাউন, ওই ফেরাউন কিন্তু সে রহমতের ছোঁয়া না পাইয়া, আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, ওই ফেরাউন কিন্তু দামি হতে পারলেন না। অথচ ওই ফেরাউন আসিয়াকে লালন করেছে। ফেরাউন শুধু আসিয়াকে লালন করে নাই, মুসা নবীরে লালন পালন করেছেন। তো ফেরাউন, কথা কন না কেন? সাধারণ জালেম বলে না না, যেই জালেম বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি খোদা না বরং খোদার বাবা। আরো আস্তে কন। এরি আল্লাহর বান্দা, পৃথিবীর মধ্যে এমন কেউ দাবি আর কোনোদিন করবে না। ওই ফেরাউন তার ঘরের মধ্যে আসিয়া রহমতের ছোঁয়া পেয়ে জান্নাতের নারী হয়ে গেল। ওরে বান্দা তাকায়া দেখ, মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে লালিত, তার ঘরের খাটের মধ্যে ঘুমাইলো, রাজকীয় খাবার খাইলো, রাজকীয় পোশাক পরলো। অথচ তাকাইয়া দেখো, ওই মুসা নবী রহমতের ছোঁয়া পাইয়া, মুসা নবী ফেরাউনের ঘরেও আল্লাহ তাআলার পয়গম্বর হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, রহমতের ছোঁয়ার বড় দাম। এরে আল্লাহর বান্দা, রহমত দেওয়ার জন্যই আগমন ঘটেছে আমার নবীর, ঠিক কিনা জোরে বলেন? ওই নবীর রহমত যারা নিতে পেরেছে তারাই তো দামি হয়ে গেছে। এরে বান্দা তাকাইয়া দেখ, এইখানকার বান্দা জমি যারা এক সময় আজ থেকে 10-15 বছর আগে ওরে বান্দা জমিন গ্রহণ করেছে, 5 শতক জমিনের আজকে কত দাম। এরে বান্দা, এক আল্লাহর বান্দা ঝুমতেছে, বলে কি চিন্তা করো, টেনশন করো? বলে চিন্তা করতেছি, যেই সময় আসছি আজকে যদি জমিন নিতাম কত দামি হয়ে যাইত। ওরে আল্লাহর বান্দা, সবার কপালে কিন্তু সুখ হয় না। কথা বলেন না কেন? বাংলা প্রবাদ বাক্য আছে, যুবক, রহমতের নবী আমার আগমন করেছেন, নবী আমার রহমত দিয়ে আগমন। আমার নবীর ওই রহমত যারা নিতে পারবে তারাই দামি হয়ে যাবে, ঠিক কিনা বলে? নবীর রহমত যারা নিতে পারবে না তারাই সবচাইতে বড় হতভাগা, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ও যুবক, আজকে মাহফিলের আয়োজক বৃন্দ, যুবক, রহমতের ছোঁয়া পাইলে কিন্তু যুবকরেও আল্লাহওয়ালা বানায় দেন কে? কথা কয় না? এরে আল্লাহর বান্দা, এমন যুবক হাজার হাজার ঘটনা আছে, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের ছোঁয়া দিয়া আল্লাহ দামি বানায় দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, বাইজিদ বুস্তামি কেমন কেমন রহমতের ছোঁয়া পাইয়া মাত্র 18 বছরে বাইজিদ বুস্তামির হাতে, একই দিনে বাইজিদ বুস্তামির হাতে 5 লক্ষ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা যুবক, ইহুদিদের মজলিস চলতেছে, খ্রিস্টানদের পাদ্রী আছে প্রায় 5 লক্ষ। ইহুদিরা ছোট ছোট পাদ্রীদের মধ্যে প্রধান একজন আছে।
আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে জানাইলেন, ও বাইজিদ, আমি আল্লাহ তাআলা চাইতেছি একটা কাণ্ড ঘটাইব, একটা মুজিজা আমি আল্লাহ দেখাইব। কি করতে হবে? আল্লাহ বলেন, তুমি তাড়াতাড়ি যাও, তুমি গিয়া এই ইহুদিদের মজলিসে ঢুকতে হবে। সেখানে আমি কিভাবে ঢুকবো আল্লাহ? কারণ তাদের পোশাক ছাড়া ঢুকা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি মালিক, ঢুকানোর ব্যবস্থা আমি করে দিব। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ঢুকানোর ব্যবস্থা করে দিলেন। এবার যখন বাইজিদ বুস্তামি ঢুকে গেলেন, বাইজিদ বুস্তামিরে দেখিয়া আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামিকে দেখার পরে আল্লাহর বান্দা সাথে সাথে বাইজিদ বুস্তামিকে দেখিয়া খ্রিস্টানের 5 লক্ষ মানুষের পাদ্রী জবান বন্ধ হয়ে গেছে, স্যার ঢুলতাছে। আল্লাহু আকবার, কথা বন্ধ, সব বন্ধ। 5 লক্ষ পাদ্রীরা বলে, ও গুরুজন, ও আমাদের পাদ্রী, আপনার কাছ থেকেই তো আমরা ইলম শিখি, আপনার কাছ থেকেই তো আমরা জানি। চুপ করে আছেন কেন? কিছু কেন বলেন না? কি হইল? কেন কিছু শিখান না? বলে, আমার জবান দিয়া কথা বের হয় না, কারণ এই মজলিসে একজন উম্মতে মুহাম্মদী আছে। আরো জোরে বলেন। দেখছেন একজন উম্মতি মুহাম্মদীর কত দাম। খ্রিস্টানদের 5 লক্ষ পাদ্রীর গুরু ঠাকুর, 5 লক্ষ ছোট ছোট পাদ্রীদের গুরু ঠাকুর, কিন্তু কথা বলার ক্ষমতা নাই। এবার বড় ঠাকুর ডাক দিয়ে বলে, আমি প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারে ছেড়ে দিব, না হয় তার গর্দান কাটা যাবে। ঠিক আছে, এবার প্রশ্ন শুরু করে দিব। একটা দুইটা করে প্রশ্ন করতে করতে 62টা প্রশ্ন করেছি। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, কুকুর ঘেউ ঘেউ করলে ঘেউ ঘেউয়ের মধ্যে তার ভাষাটা কি? ঘেউ ঘেউ করে কি বলতে চায়? আল্লাহর বান্দা 62টা প্রশ্ন করেছে। বাইজিদ বুস্তামি 62টা প্রশ্নের জবাব দিয়েছে। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, নো আল্লাহর গোলাম, আমি কি তোমার প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পেরেছি নাকি? বলে, সাদাক্তা, তুমি সত্য কথা বলেছো, তোমার কথা ঠিক, তোমার কথা সত্য, তোমার কথা বাস্তব। এবার আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি বলেন, 62টা প্রশ্ন করেছো, সব প্রশ্নের জবাব আমি দিয়েছি, আমি তোমারে 62টা করব না, আমি তোমারে মাত্র একটা প্রশ্ন করব, জবাব দিতে পারবানি? বলে, হা করো। এবার আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, বলো, আসমানের এবং জান্নাতের খোলার দরজাটা খোলার চাবিটা কি? বলো। এই কথা বলার পর 5 লক্ষ পাদ্রীদের গুরু ঠাকুরের জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলে না। এবার 5 লক্ষ গুরুরা, 5 লক্ষ পাদ্রীরা ডাক দিয়ে বলে, ও গুরু ঠাকুর, আপনি কেন কথা বলেন না? আপনাকে তো 62টা প্রশ্ন করেছেন, সব প্রশ্নের জবাব দিয়েছে, একটা প্রশ্ন করলো, কেন জবাব দিতে পারেন না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, জবাব আমি পারি, তবে আমার ভয় হয় আমি যদি জবাব দেই তোমরা বিশ্বাস করবা নাকি? বলে, হ্যাঁ, কারণ তোমারে কোনোদিন অবিশ্বাস করি নাই, সব সময় তোমারে মেনেছি, তোমার কথা বিশ্বাস করেছি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আসমান এবং জান্নাতের দরজা খোলার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে আল্লাহর বান্দা, 5 লক্ষ খ্রিস্টান, 5 লক্ষ পাদ্রী এই কথা শোনার পর সাথে সাথে তারা বলল, যদি আসমান এবং জান্নাত খোলার চাবি হয় এই কালেমা, আমরা আর দেরি করতে চাই না। বাইজিদ বুস্তামির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল। আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতার আজ সাদ সালা তাআত বেরিয়া। ও আল্লাহর বান্দারা, কিভাবে এই যুবক এত বড় আল্লাহওয়ালা হয়ে গেল? ও যুবক, ও দক্ষিণ মাঝদাইর বারে বুক সমাজের যুবক ভাইয়ারা, একটু দিলের কানটা লাগাইয়া শোনো, কিভাবে আল্লাহ তাআলা যুবক বাইজিদ বুস্তামিকে এত দামি বানায় দিলেন। এরে আল্লাহর বান্দা, বাইজিদের বাবাই নাই, বাবা হারায় এতিম, মা সন্তান, ছোট্ট সন্তানটাকে নিয়া এবার মাদ্রাসার মধ্যে গিয়েছে। হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার এই সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন দিয়ে গেলাম, এই সন্তানটাকে আমার স্বামীর আমানত ছিল, গর্বের বাচ্চাটা, তোমার বাচ্চাটা হইলে বাচ্চাটাকে বড় একজন আল্লাহওয়ালা আলেম বানাইবা, একজন আল্লাহওয়ালা আলেম বানাইবা। হুজুর আমি আপনার কাছে দিয়ে গেলাম, এই সন্তানটাকে আপনি মানুষ বানাইবেন হুজুর, আলেম না বানাইয়া আমার সন্তানটাকে মাদ্রাসা থেকে ফেরত দিবেন না। এরে আল্লাহর বান্দা যুবক বাইজিদ বুস্তামি, ছোট বাচ্চা, ছোট বাচ্চাটাকে মাদ্রাসায় বুঝাইয়া দিয়ে গেছে মা। কয়েকদিন যাওয়ার পরে এবার বাচ্চাটা গিয়ে বলে, হুজুর মায়ে তো বলেছে, কিন্তু আমার তো মনে চায় একটু মারে আমি দেখবো, আমার একটু ছুটি দেন হুজুর, আমি বড় আলেম হব, আমি মাদ্রাসায় পড়ব, কিন্তু মনে চায় হুজুর আমি আমার মায়ের এক নজর দেখব, মাকে এক নজর দেখব। আল্লাহর বান্দা মায়ের আমানত, মা তাকে দিয়েছিল আমানত, মা আমানত দিয়া গেছেন আমার সন্তানটাকে আলেম না বানাইয়া, হক্কানি আল্লাহওয়ালা আলেম না বানাইয়া আপনি আমার সন্তানটাকে দিবেন না। ওরে আল্লাহর বান্দা, যখন বাইজিদ বুস্তামি আবেদন করেছে, সাথে সাথে হুজুর চিন্তা করলেন এর একটা শর্ত দিয়া দিই, শর্তটা সহজে পালন করতে পারবে না আর বাড়িতেও যেতে পারবে না। বলল তুমি কোরআন শরীফের 20 পারা যদি তুমি পড়তে পারো, মুখস্থ করতে পারো, তোমারে ছুটি দিব। আল্লাহর বান্দার চিন্তা হলো কোরআন শরীফের 20 পারা এত সহজে মুখস্থ করতে পারবে না, লম্বা সময় চলে যাবে, সুতরাং সে বাড়িতেও এত সহজে যেতে পারবে না। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, আল্লাহর বান্দা এবার বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে চোখের পানি ফালায় বলে, হে মালিক, আয় আল্লাহ তুমি আমার মেধা বাড়ায়া দাও। কারণ আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইলম বাড়াইয়া দাও, আয় আল্লাহ মেধা বাড়াইয়া দেও রে মালিক, আয় আল্লাহ আমারে মুখস্থ করার শক্তি বাড়াইয়া দাও। রে আল্লাহর বান্দা, কোরআন এমন জিনিস আল্লাহ এমনিতেই দেয় না, একমাত্র আল্লাহ যাকে কবুল করেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ওরে বান্দা, যে কেউ কিন্তু আলেম হতে পারে না, যে কেউ কিন্তু মসজিদের ইমাম হতে পারে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা যখন দোয়া করলেন, হে মালিক, আয় আল্লাহ কোরআনের ইলম দিয়া দাও আল্লাহ,
যেই কোরআনটা মুখস্থ করতে তার সময় লেগে যাইত কয়েক বছর, কিন্তু বান্দা না না, মাত্র 2-1 দিনের মধ্যে কোরআন শরীফের 20 পারা মুখস্থ করে ফেলেছে। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ও আল্লাহর বান্দা যখন 20 পারা মুখস্থ করে আসছে, হুজুর এবার চিন্তা করলেন এখন তো তারে ছুটি দিতে হবে, কারণ আমি ওয়াদা করেছি 20 পারা মুখস্থ করলে ছুটি দিব। এখন সে একটা পর্যায়ে পৌঁছায় গেছে, ছুটি দিয়ে দিলেন। ছুটি দেওয়ার পর মায়ের ঘরের সামনে হাজির। আসতে আসতে রাত্র হয়ে গেছে, আসিয়া বলে, মা আমি বাইজিদ বুস্তামি এসেছি, দরজাটা খুলে দাও। মা দরজা খুলে না, বলে না না, হতে পারে না, কারণ আমি তো এমন সন্তানকে রেখে আসি নাই যেই সন্তান আলেম হবে না, কারণ আমি এমন সন্তান রেখে এসেছি যেই সন্তান বড় হক্কানি আল্লাহওয়ালা আলেম হইয়া এরপরে আমার কাছে আসবে। আমি অর্ধেক মৌলবী আমি নিব না, এমন অর্ধেক মৌলবী আমার সন্তান হতে পারে না। বারবার ডাকার পর বাইজিদ বুস্তামি বসতে পারল না, না মা আমার দরজা খুলবে না, যতদিন না আমি বড় আলেম না হব ততদিন মা দরজা খুলবে না। অথচ 2-3 দিন পরে দৌড়ায়া যায় সন্তানের আসার জন্য, সকালেও দেয় না, বিকালেও দেয় না। এরে আল্লাহর বান্দা তাকায় দেয় কেমন মা বাবা কেমন কোরবানি করেছে। এবার বাইজিদ বুস্তামি আসিয়া বলে, হুজুর আমি নিয়ত করেছি, আমার মায়ে বলেছে আমার মা নাকি আমার চেহারা দেখবে না যতদিন না বড় আলেম হব। আমিও ইরাদা করেছি, ইচ্ছা করেছি, যতদিন না বড় আলেম হতে না পারবো ততদিন না আমি আমার মায়ের সামনে হাজির হব না। পড়তে পড়তে বাইজিদ বুস্তামি 18 বছরে আলেম। বাইজিদ বুস্তামি যুবক, বাইজিদ বুস্তামি 18 বছরে আলেম হয়ে গেল রে বাংলা, 18 বছরে আলেম হয়ে গেল। এবার বাইজিদের হুজুর ডাক দিয়া বলে, রে বাইজিদ, যেই কোরআনের আলেম হওয়ার জন্য আমার কাছে পড়েছিলা, কোরআন শিখেছো, হাদিস শিখেছো রে ভাই, ওরে বাইজিদ তোমার পড়ালেখা শেষ, আগামীকাল তোরে পাগড়ি দিব। ও বাইজিদ, আগামীকাল তোর অপেক্ষার প্রহর শেষ হয়ে যাবে, পাগড়ি মাথায় পরায়া দিব, তুই মার কাছে গিয়া দেখা করবি রে বাবা। রে আল্লাহর বান্দা, এই কথা বলিয়া রাতের বেলায় হুজুর ঘুমাইয়া গেছে। ঘুমাইয়া যাওয়ার পর রাতের বেলায় তাকাইয়া দেখে মদিনার সবুজ গম্বুজের নবী স্বপ্ন যুগে হাজির। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, মদিনার নবী হাজির। ওরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেউ আমি নবীরে দেখলো সেজন্য আমাকেই দেখলো, শয়তান আমার সুরত ধরতে পারে না। ওরে আল্লাহর বান্দা, এই উম্মতের একজন আলেমের দিকে তাকাইয়া দেখ, জুলফিকার আহমদ নকশেবন্দি বারাকাল্লাহু ফি হায়াতি, পাকিস্তানের বড় বুজুর্গ আল্লাহওয়ালা, যৌবন বয়সে ছোট্ট কালেই আমার নবীকে দেখার সেঞ্চুরি করেছে। আর জোরে বলে, এরে আল্লাহর বান্দা, বাইজিদের হুজুরকে নবী ডাক দিয়া বলে, ওরে বাইজিদের উস্তাদ, আগামীকাল বাইজিদের মাথায় পাগড়ি একটা পরাইবালা।
বরং বাইজিদের মাথায় পাগড়ি পরাইবা দুইটা। আল্লাহু আকবার। আরো জোরে বলে। একটা পাগড়ি পরাইবা আলেম হওয়ার পাগড়ি, আর একটা পাগড়ি পরাইয়া দিবা বেলায়াতের ওলি হওয়ার পাগড়ি পরাইয়া দিবা। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ওলি হওয়ার পাগড়ি, এলেমের পাগড়ি, দুইটা পাগড়ি পরায়া দিবা। এরে আল্লাহর বান্দা, সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে দুইটা পাগড়ি তারে পরায়া দিল। এবার হুজুর ডাক দিয়া বলে, যা যা মায়ের কাছে গিয়া এবার তুমি দোয়া নাও, মায়ের কাছে গিয়া হাজির হও। দরজার সামনে আসিয়া হাজির বাইজিদ সালাম দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, আমি বাইজিদ আসছি আলেমের পাগড়ি পরিয়া, বেলায়াতের পাগড়ি পরিয়া। মা তাকায়া দেখতেছে বাইজিদের মা, বাইজিদের মা চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে বাইজিদের মা। শুধু তাই না, বাইজিদের মা কানেও কম শুনতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, বাইজিদের মা কেবার ডাক দিয়া বলেন, ও মা, তোমার সন্তান তোমার মনের আশা পূরণ করেছে। আজকে কোরআনের এলেম শিখিয়া বেলায়াতের পাগড়ি, দুই পাগড়ি পরিয়া তোমার সামনে আসছে। সন্তান রে পাইয়া মা বুকে জড়াইয়া ধরল, সন্তান আয়, ওরে সন্তান আমার বুকে আয়। ওরে আল্লাহর বান্দা, এবার বাইজিদের মা ডাক দিয়া বলে, বাবা, আমার জন্য একটু সামান্য লোটা দিয়া পানি আনতে পারবে কিনা? আমি ওযু করব, আমি আমার মালিকের কাছে 2 রাকাত শুকরের নামাজ আদায় করব, কারণ আমি আমার স্বামীর দেওয়া আমানত পেটে ধারণ করেছিলাম। আমার স্বামী বলেছিল, বিবি, তোমার পেটের আমানত দিয়ে গেলাম, এটাকে বড় আল্লাহওয়ালা আলেম বানাইব। আজকে আমার ওই স্বামীর আমানত আমি রক্ষা করেছি, আজকে আমি শুকরের নামাজ আদায় করব। আর আমি আল্লাহকে বলবো, আমি যেন এই সন্তান দিয়া ফায়দা চাই না, আমি চেয়েছিলাম একটা আলেমের মার চেহারা, আমি একটা আলেমের সন্তান, আমার একজন আলেম হবে, তার চেহারা দেখে আমি দুনিয়াতে যাব। ওরে আল্লাহর বান্দা, বাইজিদের মা এবার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, আমি চেয়েছিলাম একজন আলেম সন্তানের চেহারা দেখিয়া দুনিয়া থেকে বিদায় হব। আয় আল্লাহ, আমার দিলে কোনো আফসোস নাই রে আল্লাহ, এখন তুমি আমারে দুনিয়া থেকে বিদায় করে নাও, কারণ এই সন্তান এখন যখন দুনিয়াতে কাজকর্ম করলে আমি তার ইনকাম খাবো, আমি এটা তো চাই নাই। আমি শুধু চেয়েছিলাম একজন আলেমের চেহারা দেখিয়া আমি দুনিয়া থেকে বিদায় হব। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এমন যৌবন বয়সে আল্লাহ তাআলা বাইজিদ রে কেমন বড় হক্কানি আলেম বানায় দিয়েছেন, কেমন রহমতের ছোঁয়া। এই জন্য যুবক, ওই নবীর রহমতের ছোঁয়া যদি পাইতে চাও, নবীর আদর্শটা নিজের জীবনে লাগাইয়া দাও। ওরে বান্দা, মার কাছ থেকে দোয়া নাও, আলেমদের কাছ থেকে দোয়া নাও, গুনার কাজ ছেড়ে দাও। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ জানো নবীর আদর্শে জীবন যাপন করিয়া আল্লাহওয়ালা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের